আমরা যারা ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইং করি তারা হচ্ছে ওয়াশরুম ইউজ করার সময় কয়েকটা প্রবলেম ফেস করি। যেমন ওয়াশরুমের বাহিরেই লেখা থাকে ভ্যাকেন্ট অ্যান্ড অকুপাইড। যখন অকুপাইড লেখা থাকে তার মানে বুঝতে হবে যে ভিতরে কেউ আছে, আর যখন ভ্যাকেন্ট লেখা থাকবে তখন হচ্ছে ওয়াশরুমটা খালি আছে, আপনারা ঢুকতে পারবেন। তো ঢুকেই ফার্স্টে কিন্তু লক করে নেবেন। অনেকে লক করতে ভুলে গেলে কিন্তু প্রবলেম হবে, পরে আবার অন্য কেউ বাহির থেকে দেখবে যে ভিতরে কেউ নাই, দেখে ঢুকে ফেলতে পারে। এখানে ওয়াশরুম ইউজ করার সময় এদিকে থাকবে সোপ দেওয়া আছে, এটা এভাবে পুশ করলেই কিন্তু বের হয়ে যাবে। আর হাত ধোয়ার জন্য বেসিনের নিচে হাতটা রাখলেই হবে, বিকজ এখানে সেন্সর আছে। আপনার হাত দেওয়ার সাথে সাথে পানি বের হয়ে যাবে, আর আলাদাভাবে করতে হবে না। আর গরম পানি চাইলে লালটাতে ক্লিক করতে হবে, আর যদি ঠান্ডা পানি লাগে তখন ব্লুটাতে টিপ দিতে হবে। এইভাবে ওয়াশরুম ইউজ করার পরে টিস্যু ব্যবহার করে, এদিকে কিন্তু টিস্যু ফেলার জায়গা আছে। দেন আপনারা যারা বেবি নিয়ে ফ্লাইং করেন তাদের বেবি ডাইপার চেঞ্জ করার জন্য এদিকে ডাইপার স্টেশন আছে, এখানে বাচ্চাকে রেখে ডাইপার চেঞ্জ করতে হবে। সিটের মধ্যে ডাইপার চেঞ্জ করা কিন্তু খুবই ভুল একটা কাজ, বিকজ অনেকে আমি দেখছি যে করে ফেলে, হয়তো বা তারা জানে না। এদিকে সব কাজ শেষ করার পরে ডেফিনেটলি আপনারা হচ্ছে কমোডটাকে ফ্লাশ করে নেবেন, বিকজ অনেকে টিস্যু ফেলে রাখে বা হয়তো বা বুঝতে পারে না যে কোথায় ফ্লাশ করতে হবে। এখানে একটু পুশ করলেই পানি বের হয়ে ক্লিয়ার হয়ে যাবে। আর এই জিনিসটা করা কিন্তু খুবই দরকার, না হলে অন্য আরেকজন ভিতরে গেলে সে খুব অস্বস্তি ফিল করবে। এদিকে লোশন অ্যান্ড একটু স্প্রে দেওয়া আছে, যখনই বাথরুমের কাজ শেষ হবে আসার সময় কিন্তু হাতে একটু লোশন ইউজ করতে পারেন, স্মেল গুড করবে। আর বাথরুম থেকে বের হওয়ার সময় এই যে স্প্রেটা যদি একটু করে দেন, তাহলে আরেকজন যদি বাথরুমে ঢুকে সে একটু স্বস্তি ফিল করবে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।